হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো বাইরে এত বেশি বৃষ্টি পড়ছিল, আসলে ভয়েস দেওয়ার সময়ও বৃষ্টির আওয়াজটা হয়তো শোনা যায়। তো আমি ফার্স্টে আজকে ঘুম থেকে উঠেই সকালের কাজকর্মগুলো করে নিচ্ছি। তো কয়েকদিন ধরে আসলে অনেক বেশি অসুস্থ, তো তারপরও এগুলো তো করতেই হবে মাস্ট। কিছু হালকা পাতলা কাজ তো করতেই হবে। তো তারপর আমি এটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম আমার রুমটা। তো সকালে আসলে এটাই মেয়েদের মনে হয় প্রথম কাজ, নিজের রুমটা পরিষ্কার করা। তো তোমাদের ভাইয়া বাসায় ছিল, তার কারণে আমি বিছনাটা এখনও গুছাতে পারিনি। ও ওটার পরেই বিছনাটা গুছাবো, নাহলে প্রতিদিন প্রথমে গুছিয়ে ফেলি। তো আসলে সংসারের কাজকর্ম এখন কিন্তু ইদানিং শরীর খারাপ থাকার কারণে তেমন একটা করতে পারছি না। তো শরীর খারাপ থাকলে আসলে কিছুই ভালো লাগে না জীবনের, সব কিছুই কিন্তু অশান্তি লাগে। তো আমি আজকে যেহেতু তোমাদের ভাইয়া বাসায় ছিল, তো ও বলছিল সব কিছু আজকে ধুয়ে দেবে। তো আমি বিছনার চাদর তারপর সব কিছুই ধোয়ার জন্য দিয়ে দিচ্ছি। ধোয়ার বলতে ওর কাপড় চোপড়ই বেশি, তো ও বিছনার চাদরটাও ধুয়ে দেবে। তো আসলে বাসায় এতগুলো কাপড় চোপড় ধোয়া সম্ভব হয় না, তো ওখান থেকে ও বাইরে থেকে ধুয়ে আনবে। আমাদের বাসার সামনে যেহেতু একটা পুকুর আছে, তো সব কিছু আসলে ওয়াশরুমে আমরা ধুইতে পারি না, বা আমি এখন ধুই না। আর এসব বড় বড় জিনিস, বিছনার চাদর, এগুলো বাইরে ধুলে কিন্তু ভালো, পুকুর থেকে ভালোভাবে ধুয়ে আনলে। তো বালিশের কভারগুলো খুলে ফেলছিলাম, আসলে এটা ছিঁড়ে গিয়েছিল, তো আর ইউজ করব না। এটা দিয়ে অন্য কোনো কাজে লাগাবো, ঘরটর মুছতে হবে বা ওরকম কিছুই। তো সেজন্য আমি বালিশের কভারটা বালিশের কভারটা বালিশ থেকে নিয়ে নিয়েছি। তো এটা আসলে কয়েকদিন ধরে প্রায় হালকা একটু ছিটতে এত বড় হয়ে ছিঁড়ে গিয়েছে। তো যাই হোক, আমি এবার বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি। আসলে যেদিন ছুটির দিন থাকবে ওই দিন কাজ মনে হয় একটু বেশি থাকে। তো ছুটির দিন আসলে আমরা সবাই চেষ্টা করি যে একটু ভালোভাবে টাইম কাটানো পরিবারের সাথে, বা একটু রেস্ট নেওয়ার। আসলে কিন্তু ওই দিন দেখা যায় কাজকর্ম আরও অনেক বেশি। তো আমার আসলে বাসায় যেহেতু অনেক বেশি লোক আছে, তো আমার আসলে কাজকর্ম তেমন একটা চাপ থাকে না। এই যে নিজের রুমেরগুলাই দেখা যায় কি করতে হয়। তো এখানে আবার আমি একটু ডিম ভেজে নিচ্ছিলাম আমার জন্য। আর তরকারি আছে, আজকে তেমন কিছু রান্না করা হয়নি, কারণ কালকে রাতে রান্না করেছিলাম, ওখানে সব তরকারি রয়ে গিয়েছিল। তো আমি জাস্ট একটা ডিম ভাজি করছিলাম। আর বুটের ডাল দিয়ে বড়ি দিয়ে রান্না করা হয়েছিল, ওগুলো আছে। তারপর একটা মাছের তরকারি আছে। তো ভাবলাম আর কিছুই করবো না। তো শুক্রবারটা আসলে শুক্রবারের মতোই করে কাটাতে ইচ্ছে করে, একটু ঘোরাঘুরি, বাইরে যাওয়া। তো জীবনটা মানে আসলে আনন্দ উপভোগ করার জিনিস। তো এই জীবন আসলে বেশি দিন তো, আর জীবনটা আমরা কয়েকদিনের অতিথি হয়ে এসেছি, তাই চেষ্টা করি সবসময় জীবনটাকে এই কয়েকদিনটাও ভালোভাবে উপভোগ করার জন্য। তো আমার মতো কে কে আছো? তো আমি রান্না করার পাশাপাশি একটু চা করছিলাম, প্রচুর মাথা ব্যথা করছিল, যার কারণে একটু চাও করে নিলাম। তো এখানে দেখো এত বেশি বৃষ্টি এসেছিল বাইরে হঠাৎ করে। তো প্রথমে একটু মেঘলা হয়েছিল, তো এরপরই দেখো হঠাৎ করে ঝুমঝুমিয়ে একদম বৃষ্টি চলে এসেছে। তো আমি হালকা হালকা ভিডিও নিচ্ছিলাম, তো এখন আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে বৃষ্টিটা প্রথমেই হালকা হালকা থেকে অনেক জোরে চলে এসেছিল। তো কয়েকদিন ধরে আসলে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির মধ্যে আসলে ভিজতে কার কার ভালো লাগে, আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু এখন তো আর ভিজতে পারবো না, তাই ভিজি না। নাহলে বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো এদিকে আমি একটু বৃষ্টিটা এনজয় করছিলাম, দেখছিলাম, কারণ অনেক দিন পর কিন্তু এভাবে বৃষ্টি আমি জানলা দিয়ে বসে বসে দেখছি। আর বৃষ্টি এখন সব সময়ই হয়, সব সময় বৃষ্টি হয়। তো কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম রান্না করব তার জন্য। তো এখানে এটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা। তো ছোলাটা আমরা রান্না করি সবসময় রান্না করা হয় বাসায়। আর এত বেশি বৃষ্টি এসেছে, যা কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়েছে সব কিছু এখন আবার ঘরে নিয়ে আসছি। তো এত বেশি কাপড় চোপড় যে জায়গায় হচ্ছিল না, তোমাদের ভাইয়ের কাণ্ড দেখো। তো বেডশিটটাও শুকা দিয়ে দিয়েছি, দেখো এখানে বেডশিটটাও দিয়ে দিয়েছি। আর দেখো কি পরিমাণ বৃষ্টি। তো বৃষ্টিটা আসলে একবার হচ্ছে একবার থামছে, এমনই
অবস্থা। তো আসলে আজকে তেমন কোনো কাজকর্মের ভিডিও দেখানো হয়নি, বা চেষ্টা করি শুক্রবারটা একটু রেস্ট নেওয়ার। আমি সবসময় এখন রেস্ট নিই। এখন আমার রেস্ট বলতে সারাদিনই হচ্ছে আমি রেস্ট নিই, যার কারণে তেমন একটা ভিডিও করা হয় না। তো এখানে দেখো আমি হচ্ছে স্নান করে নিলাম, এরপর হচ্ছে স্নান করে এখন একটু নিজের কেয়ার করছি। তো সাথে এখন একটু কিছু কাজও রয়েছে, কিছু লেখার কাজ রয়েছে, তো ওগুলো এখন লিখবো বসে বসে। তো এখানে হচ্ছে আমি তোমাদের ভাইয়া একটু বাইরে যাবে, ওকে ছাতাটা বের করে দিচ্ছিলাম। তো পরে ও বললো যে না ছাতাটা রেখে দাও, আমি হচ্ছে আরেকটা নিয়ে যাচ্ছি বাইরে যেটা আছে ওটা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে আমি মাথাটাও আশ্রয় নিয়েছি। আর হচ্ছে আজকে একদমই নিজের কোনো মাথায় অনেক দিন ধরে আসলে মাথাটা ব্যথা করছিল, তো ডাক্তারের কাছে যাব করে যাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবছিলাম বের হব, কিন্তু যে বৃষ্টি, তো তারপরেও আমাদের কাছে ছিল, যেহেতু চেম্বারটা অনেক বেশি কাছে ছিল আমাদের বাসার সামনে, তো একটু বিকালের দিকে বের হব ভেবেছি। তো এখন হচ্ছে কিছু লেখা রয়েছে, ওগুলা হচ্ছে এখন লিখে নিচ্ছিলাম, একটু লিখব। তো এটা হচ্ছে আজকে আমার সারাদিনের রুটিন। তো এখানে হচ্ছে কিছু লেখালেখি করব, আর সাথে আমি আমার পেন্সিলটা খুঁজছিলাম। তো আসলে আমি হচ্ছে এমন একটা মেয়ে যে চোখের সামনে জিনিস থাকতে জিনিস খুঁজে পাই না। তো পেন্সিলটা রয়েছে আমার হচ্ছে চিরুনির পাশে, কিন্তু আমি পুরো ড্রয়ারে খুঁজতেছিলাম বসে বসে। তো আর ওইদিকে দেখো বাতাসে পুরো আমার ব্যালকনির পাশ দিয়ে দেখো পর্দাটা কীভাবে উঠছিল। তো এখন হচ্ছে আমি লেখাগুলো লিখে নেব। তো এগুলো হচ্ছে আমার কলেজেরই কিছু কাজ। আর বিকালের দিকে একটু গিয়েছিলাম, দেখো এত বেশি বৃষ্টি, কি বলবো, চারদিকে রাস্তাঘাটের অবস্থা অনেক বেশি খারাপ। তো বৃষ্টিতে আসলে বের হওয়া এখন অনেক বেশি মুশকিল হয়ে যাচ্ছে। তো রাস্তাঘাটে দেখো একদম শূন্য, কোনো গাড়ি নেই, শুধু বড় গাড়ি সব। তো এটা হচ্ছে বিকালের দিকে। তো এগুলাই হচ্ছে আজকে। দেখো এত বেশি বৃষ্টি পড়ছে বাইরে, তো বাইরে আসলে এরকম বৃষ্টিতে বের হতে অনেক বেশি ভয় লাগে। তো তারপরও বের হতে হয় আসলে আমাদের নানা প্রয়োজনীয় কাজে, বা সবার নানা রকম প্রয়োজন রয়েছে, কিছু কাজ থাকে। তোমাদের ভাইয়াকে তো সবসময়ই বের হতে হয় ওর অফিসের কাজে বাইরে। তো আমিও হচ্ছে মাঝে মধ্যে বের হই, ডক্টরের কাছে যেতে হয়, বা কিছু টুকিটাকি কেনাকাটা আছে ওই রকম ধরনের কাজে হচ্ছে বের হতে হয়। তো আজকে আসলে আমি অসুস্থতার মধ্যে দিয়ে ভয়েসটা দিচ্ছিলাম, কি বলছি নিজেও জানি না। তো আমার ভয়েসে যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই প্রিয় আপুরা দিদিরা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো যারা যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক দিও। আর হচ্ছে লাইক একটু কম পড়ে, অবশ্যই তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করো, বা যারা ভিডিওটা দেখা শুরু করছো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করব। যারা এতক্ষণ আমার সাথে ছিল তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ভালোবাসা। তো বাসায় এসে গিয়েছি আমি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই, দেখা হবে নেক্সট ব্লগে।